আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আছি লোগো ডিজাইন ক্লাসের নাম্বার 7, ক্লাস নাম্বার 7। যারা ক্লাস নাম্বার 6টি দেখেননি তারা অবশ্যই ক্লাস নাম্বার 6টি আগে দেখবেন, তারপর ক্লাস নাম্বার 7টি দেখবেন। তো আজকে আমরা আপনাদের ক্লাস নাম্বার 7 তিনি আলোচনা করবো। এর জন্য আমি ক্লাস মডেলসে যাই। এটা হচ্ছে আপনাদের ক্লাস মডেলস। এখানে দেখা যাচ্ছে আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে কালার সাইকোলজি ফর বেন্ডিং, মানে বেন্ডিং এর জন্য কালার সাইকোলজি। তো আমরা কি কি শিখবো? প্রিমিয়াম কালার আমরা জানবো। প্রিমিয়াম কালার কি? প্রিমিয়াম কালার হচ্ছে এমন কালার যেটা দিয়ে কোম্পানি বা কোম্পানির আমরা যে ডিজাইন করব সেটাকে অনেক অ্যাট্রাকটিভ করে তোলে। সেটা হচ্ছে প্রিমিয়াম কালার। লাক্সারি কালারও সেম, বাট কালার দুইটা কিন্তু আলাদা আলাদা কালার, ঠিক আছে? মানে আপনার ডিজাইনটি যাতে অ্যাট্রাকটিভ দেখা যায়, এজন্য প্রিমিয়াম কালার অ্যান্ড লাক্সারি কালার ব্যবহার করা হয়। আর টিচ ব্যান্ড কালার, এটা মূলত টেকনোলজির জন্য যে ডিজাইনগুলো করব সেগুলোর জন্য ব্যবহার করা হয় টিচ ব্যান্ড কালার, ঠিক আছে? আর কন্ট্রাস্ট মানে হাই কন্ট্রাস্ট, লো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে দুই ধরনের। কোন কালারের সাথে কোন কালারের কন্ট্রাস্ট যায় সেটা হচ্ছে কন্ট্রাস্ট, মানে হাই কন্ট্রাস্ট, লো কন্ট্রাস্ট। আর মনো মানে মনোক্রোম লোগো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দেন আমরা আগে এটা প্রিমিয়াম কালার এটা সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে? আমি একটু রিসার্চ করেছি। এখানে আমি ওয়েবসাইটে ভালো কোনো পাইনি আর কি, ভালো কোনো প্রিমিয়াম কালারের কোনো পাইনি। তো আমি প্রিমিয়াম কালারের জন্য আমি চ্যাটজিপিটির একটু এআই এর সহযোগিতা নেব, ঠিক আছে? কারণ আপনাদের বোঝাতে আমার এখানে যদি আমি দেই তোমাকে প্রিমিয়াম কালার এই যে আপনারা এখান থেকে প্রিমিয়াম কালারের একটি পাবেন। এই যে এভাবে চার্জ করলে আপনারা একটি বক্স পাবেন। এই যে এটা একটা বক্স, ঠিক আছে? এটা একটা কালার প্যালেট। এখানে এটা হচ্ছে প্রিমিয়াম কালার। এই যে এটা হচ্ছে প্রিমিয়াম কালার। এখানে কালার কোড দেওয়া আছে। আপনারা যদি এভাবে চার্জ করতে না পারেন তাহলে এই যে কালার কোডগুলো কপি করে মনে রাখুন আপনাদের ইলাস্ট্রেটরে অথবা আপনাদের নোটে এই কালার কোডগুলো রেখে রাখুন। এই যে এইগুলো হচ্ছে প্রিমিয়াম কালার, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রিমিয়াম কালার। প্রিমিয়াম কালার মূলত যেগুলো হাই ব্যান্ড আছে সেগুলো ব্যবহার করে, মানে দেখতে অ্যাট্রাকটিভ লাগার জন্য হাই ব্যান্ডগুলো প্রিমিয়াম কালার ব্যবহার করে। দেন আমরা ইয়ে ছিলাম। পরবর্তী কালার হচ্ছে লাক্সারি কালার। হ্যাঁ, এটাতে আমরা একটি ওয়েবসাইট পেয়েছি। আমি ভিজিট করে একটি ওয়েবসাইট পেয়েছি লাক্সারি কালারের। এই যে 13 লাক্সারি কালার প্যালেট। এই যে এটা হচ্ছে এলিগ্যান্ট, ক্লাসিক এলিগ্যান্ট লাক্সারি কালার প্যালেট। তো আমি একটি ওয়েবসাইট পেয়েছি যে 13 লাক্সারি কালার প্যালেট ফর শপকিপ। তো এখানে লাক্সারি কালারের প্যালেট থেকে আমরা কালারগুলো দেখবো। এই যে এগুলো হচ্ছে লাক্সারি কালার, ঠিক আছে? দুইটাই কালার তৈরি করা হয় ব্যান্ডকে আরো অ্যাট্রাকটিভ দেখার জন্য। লাক্সারি কালার কি আমরা ইতিমধ্যে জেনেছি। দেন এখানে আছে লাক্সারি কালার প্যালেট 2। এখানে রাস্টিক রেডিয়েন্স, এখানে অনেকগুলো কোড দেওয়া আছে। আপনারা যদি এভাবে রিচার্জ করে বের না করতে পারেন তাহলে আপনারা এখানে কোডগুলি মুখস্থ রাখতে পারেন লাক্সারি কালারের। দেন এখানে আছে রাস্টিক রেডিয়েন্স। মূলত এটা হচ্ছে একটি কালার প্যালেটের ওয়েবসাইট। এখানে লাক্সারি কালার প্যালেট 3 আছে, যে হ্যাশট্যাগ দিয়ে 3 আছে এখানে। এগুলো হচ্ছে লাক্সারি কালার, মানে এগুলা যদি ইউজ করেন তাহলে ব্যান্ডকে আরো ভালো দেখায়। যে এখানে নিচে কোড দেওয়া আছে, কোডগুলো মুখস্থ রাখতে পারেন অথবা আপনারা এভাবে রিচার্জ করে বের করতে পারেন। যে আরেকটি প্যালেট এখানে। তো আমরা যখন লাক্সারি লোগো ডিজাইন করব তখন কিন্তু আমরা কালারগুলো ইউজ করব কিভাবে আমরা দেখিয়ে দেবো, অ্যান্ড লোগোগুলো কিভাবে প্রফেশনাল লাগবে and কোন ফন্ট ইউজ করলে ভালো দেখা যাবে এটা কিন্তু আমরা দেখিয়ে দেবো লোগো ডিজাইনে। আমরা যখন লোগো করব তখন প্র্যাকটিক্যালি যখন করব তখন আমরা এই বিষয়গুলো দেখিয়ে দেব। তো এখানে অনেকগুলো প্যালেট দেখা যাচ্ছে, তো আপনারা স্ক্রল করে দেখে নেবেন এভাবে। দেন পরবর্তী যেটা আছে
সেটা হচ্ছে টিচ কালার। এটারও আমি ওয়েবসাইট পাইনি, ভালো কোনো ওয়েবসাইট যে আপনাদের দেখাবো। তো কিন্তু টিচ কালারের জন্য আমরা এখানে রিচার্জ করেছিলাম। আমি এখানে টিচ কালার, এখানে আমি ভালো কোনো কালার পাইনি। আমি তো আমরা প্রিমিয়াম টাচ টিচ ব্যান্ড কালার সম্পর্কে জানবো। টিসব্যান্ড কালার কি? টিসব্যান্ড কালার আমি ওয়েবসাইটে রিসার্চ করে পাইনি। আমি চ্যাটজিপিটিতে একটু এআইতে রিসার্চ করেছিলাম। টিসব্যান্ড কালার হচ্ছে প্রযুক্তি, যেগুলো প্রযুক্তি কোম্পানি আছে কিংবা টেক কোম্পানির নিজস্ব স্টাইলের রং আছে, সেগুলো হচ্ছে টিসব্যান্ডের কালার। যে এগুলা দিয়ে প্রযুক্তিগত যত কোম্পানি আছে সব কোম্পানি এই কালারগুলো ব্যবহার করলে অ্যাট্রাকটিভ লাগে। অ্যান্ড আমরা পৃথিবীতে যত ধরনের প্রযুক্তিগত কোম্পানি দেখি সবাই এই কালারগুলো ইউজ করে। এগুলা ইউজ করলে প্রিমিয়াম লাগে। আপনারা ফটোগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা রিচার্জ করে বের করতে পারেন আপনাদের ইচ্ছা। দেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মনোক্রম না কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে একটা আছে কালারের মধ্যে লো কালার, আর একটা আছে অ্যাডভান্স কালার মানে হাই কালার। কন্ট্রাস্ট হচ্ছে দুইটা মানে কালারের মধ্যে কোনটা লো কোনটা হাই, কোনটা প্রিমিয়াম লুক দেখাচ্ছে আর কোনটা ভালো দেখাচ্ছে না, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। তাহলে কন্ট্রাস্ট কি আমরা বুঝতে পারছি। দেন এখন হচ্ছে মনোক্রোম লোগো। মনোক্রোম লোগো মানে কি? মনো মানে হচ্ছে এক, আর ক্রোম মানে হচ্ছে রং, মানে এক রঙের লোগো। তাহলে আমরা যদি এখানে অ্যাপল দিয়ে সার্চ করি, অ্যাপল, এই যে আমি ইমেজটা ওপেন করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপল ইমেজটিতে কেবলমাত্র একটি ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে। আহ, আমি যদি এখানে লিখি মনোক্রোম, মনোক্রোম কালার লোগো, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিডাসের যে লোগোটি আছে সেটা কিন্তু এক কালারে ব্যবহার করা হয়েছে। তারপর ডাব্লিউডাব্লিউ পান্ডা যেটা আছে ওইটা এক কালারে ব্যবহার করা হয়েছে, এর সাথে হোয়াইট কালার, এটা নেগেটিভ স্পেস আছে। and এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এক কালারে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে মনোক্রোম লোগো। তাহলে আমরা মনোক্রোম লোগো কি আমরা বুঝতে পারছি। এখানে আপনারা যদি আরো চার্জ করেন, বেগে যায়, আমি ইমেজে যায়। আচ্ছা, তাহলে আমরা মনোক্রোম লোগো কি আমরা বুঝতে পারছি। দেন আমরা পরবর্তী কোর্সে আমরা পরবর্তী পার্টে আমরা ক্লাস নাম্বার 8 না পরবর্তী ক্লাস, যে পরবর্তী ক্লাস নাম্বার 8, ক্লাস নাম্বার 8 এ আমরা জানবো ক্লায়েন্ট বিফ, রিচার্জ, স্কেচিং, কনসেপ্ট বিল্ডিং, প্রেজেন্টেশন। ঠিক আছে, তো আমরা ক্লাস নাম্বার রিয়েল ব্যান্ড লোগো প্রসেস সম্পর্কে জানবো, ক্লায়েন্ট বিফ সম্পর্কে জানবো, রিচার্জ সম্পর্কে জানবো, আমরা মার্কেট প্লেসের যে ক্লায়েন্ট যে ইয়ে দেই সেগুলি সম্পর্কে জানবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এখানেই। পরবর্তী ক্লাসে ক্লাস নাম্বার 8 এ থাকবে এগুলা। দেন প্রেজেন্টেশন, কিভাবে প্রেজেন্টেশন করবেন সেগুলো সম্পর্কে জানবো। যারা যারা লোগো ডিজাইনের প্রথম থেকে ভিডিওগুলো দেখে নিয়ে আগে প্রথম থেকে ভিডিওগুলো দেখে নেবেন, তারপর ক্লাস নাম্বার 8 এ আসবেন। আর ক্লাস নাম্বার 8টা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা পরবর্তী পার্টে এই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন। আমি যদি ভালোভাবে বোঝাতে পারি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। ওয়েবসাইটে প্রিমিয়াম কোর্স আছে, আপনারা প্রিমিয়াম কোর্সটি করে নেবেন। আপাতত আমার ওয়েবসাইটে আছে অ্যাডোব ইলাস্ট্রেটর কোর্স, কালার থিওরি কোর্স, তারপর ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, তারপর মার্কেট প্লেসের যে মার্কেট প্লেসের কাজগুলা, মার্কেট প্লেসে কীভাবে কী করবেন সবগুলো আছে। দেন টাইপোগ্রাফি আছে। সবগুলো ক্লাস করার পর আপনারা লোগো ডিজাইন ক্লাসটি করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।